হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড দিস ইজ মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে একটি মুরগির মাংসের রেসিপি নিয়ে চলে আসলাম। চলো শুরু করি। সবকিছু আগেই কেটে ধুয়ে রেখেছিলাম। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম হয়ে আসলে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ এবং একটু লবণ। তারপর আলুগুলোকে নেড়ে দিব যাতে আবার নিচে না লেগে যায়। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দিবে। আলুগুলো একটু লাল লাল করে ভেজে আমি এই আলুগুলো এখন একটা বাটিতে উঠিয়ে নিব। তারপর কড়াইতে যে তেল থাকবে এই তেলের মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো ভেজে নিব। ভাজা হয়ে এলে আমি এই মাংসগুলোকে উল্টে দেব এক এক করে সবগুলো। মাংসের দুই পাশে আমি লাল লাল করে ভেজে নেব এবং মাংসগুলো ভাজা হয়ে গেলে একটা বাটিতে উঠিয়ে নেব। এখন কড়াইতে যে অবশিষ্ট তেল রয়েছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এবং এগুলোকে ভালো করে নাড়তে হবে যাতে আবার পুড়ে না যায়। দিয়ে দিলাম কিছু গরম মশলা যেমন দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো। এখন ভালো করে নাড়তে হবে আবার যাতে পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি যাতে আমার মশলাগুলো পুড়ে না যায়, পুড়ে গেলে ফ্লেভারটা ভালো আসবে না। তারপর দিয়ে দিব একটু জিরা বাটা। এখন মশলাগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এখন মশলাগুলোকে নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নিব। কিছুক্ষণ পর ঠিক এরকম শুকিয়ে আসলে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি যাতে মশলার কাঁচা গন্ধগুলো যায়। আর হ্যাঁ, আমি ভিডিও করতে করতে কিন্তু আদা এবং রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম, তবে পরে আমি দিয়ে দিয়েছিলাম, ওটাকে আমি স্কিপ করে দিয়েছি। আপনারা আবার ভুলে যায়েন না। তেলটা যখন উপরে চলে আসবে তখন আমি মাংসগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো একসাথে দিয়ে দেব। এখন মাংস এবং আলু ভালো করে কষিয়ে নিতে হবে, একদম শুকনো শুকনো করে। যে কোনো তরকারি যত কষাবেন ততই টেস্ট হবে। এখন মাংসগুলো আমি কড়াই থেকে ঢেলে অন্য একটা পাত্রে নিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দেব অল্প পরিমাণে পানি। আমি মাংসটাকে একটু ভুনো ভুনো করব। মাংসটা রান্না হয়ে এলে আমি উপর থেকে ছিটিয়ে দিব জিরার গুঁড়া। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।